কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বন দপ্তরের উদ্যোগে আজ এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বন্যপ্রাণী এবং বন সংরক্ষণ করতে হবে, সুরক্ষিত রাখতে হবে। গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং এই বিষয়টাকে সামনে রেখে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বন দপ্তরের উদ্যোগে আজ এক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খবর নিয়ে জানা গেছে, মোট ৪৭ জন বিভিন্ন স্তরের প্রতিযোগী এবং প্রতিযোগিনীদের অংশগ্রহণের মধ্য দিয়ে মহকুমা ভিত্তিক এই আয়োজন সম্পন্ন হচ্ছে। গোটা বিষয় নিয়ে দপ্তরের পক্ষ থেকে রেঞ্জ অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ দরুদ মিয়া জানিয়েছেন, মহকুমা স্তরের এই প্রতিযোগিতা থেকে যারা নির্বাচিত হবে পরবর্তী সময় তাদেরকে জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পাঠানো হবে। এরপর রাজ্যভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তবে আশ্চর্যপূর্ণ এবং অবাক করার মতোই বিষয়, মহকুমা ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও কল্যাণপুর বাদে তেলিয়ামুড়া কিংবা মুঙ্গিয়াকামি ব্লক এলাকার কোনো প্রতিযোগী বা প্রতিযোগিনী ছিল না। গোটা বিষয় নিয়ে বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করা হলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। কখনো জানিয়েছেন তেলিয়ামুড়াতে জানানো হচ্ছে, আবার কখনো বলছেন শুধু কল্যাণপুরকে দিয়েই করা হচ্ছে। এখন প্রশ্ন, যেহেতু বন দপ্তর একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে বসে আঁকো প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে সংগঠিত করছে সার্বিক সচেতনতার প্রসারের জন্য, সেই প্রেক্ষিতে বড় আকারের অর্থাৎ মহকুমা স্তরের প্রতিযোগিতা হলেও মহকুমার একটা প্রান্ত বা দুইটি প্রান্তকে কেন ব্রাত্য রাখা হলো? প্রতিযোগিতার পর নিশ্চিতভাবে নির্বাচিত তালিকা বেরিয়ে আসবে। তবে সংশ্লিষ্ট প্রতিবেদক দায়িত্ব সহকারে দাবি করছে, এই প্রকারের উদ্যোগগুলি এরকম পরিকল্পনাহীনতার কারণে বাস্তবায়িত হতে পারে না। মহকুমা ভিত্তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, অথচ মহকুমা সদর তেলিয়ামুড়া কিংবা বন দপ্তরের অন্তর্গত বিরাট এলাকা নিয়ে গঠিত মুঙ্গিয়াকামি অবগত নয়। এই বিষয়টা সত্যি সত্যি গোটা প্রতিযোগিতা বা আয়োজনের পরিপ্রেক্ষিতে প্রশ্ন চিহ্ন তৈরি করছে।